আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করতে এসেছি যে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে এই সরকারের বয়স বেশি হয়নি, মাত্র 2 মাস। ইতিমধ্যে এই রাজ্যে আমরা আমাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য রাষ্ট্রীয় সুরক্ষাকে সুরক্ষিত করার জন্য বিএসএফ এর হাতে সীমান্তে জমি তুলে দিয়েছি। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় ন্যায় সংহিতা চালু করেছি। আমরা জাতীয় কর্তব্য পালনের জন্য সেন্সাস জনগণনার কাজ শুরু করেছি। আমাদের বাজেটে আপনারা দেখবেন আমাদের দিদি মা বোনেদের অন্নপূর্ণা যোজনা আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া 30/8/2026 অবধি চলবে। ভেরিফিকেশন হবে, প্রত্যেকটি যোগ্য প্রাপক পাবে, অযোগ্যরা বাতিল হবে। একজন প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। আপনারা শুনলে খুশি হবেন, এই জেলাতে 15 লক্ষ দিদি এবং বোন আবেদন করেছিল। আমরা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে 12 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3,000 করে টাকা 1 জুলাই দিয়েছি। শুধু অন্নপূর্ণা যোজনা নয়, আগামী মার্চ মাসের মধ্যে 1 লক্ষ মেধাযুক্ত কর্মসংস্থান, 2,56,00,000 জব কার্ড হোল্ডারকে বিকশিত ভারত জি রামজিতে 125 দিনের কাজ, অদক্ষ শ্রমিকরা 300 টাকা ডেলি, সেমি স্কিলরা 450 টাকা ডেলি এবং স্কিল অর্থাৎ দক্ষরা 600 টাকা ডেলি মজুরি পাবেন। আমরা যত অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ আছেন তাদের যাতে ইলেকট্রিক বিল দিতে না হয়, সোলার প্লেট লাগাবো। প্রধানমন্ত্রী সূর্য ঘর 100 ইউনিটে 30,000 টাকা, 200 ইউনিটে 60,000 টাকা, 300 ইউনিটে 78,000 টাকা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার দেবে সাবসিডি হিসেবে। আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব পরিবার আমরা আরো ভারতীয় জনতা পার্টির রাজ্যের সরকার আরো 15,000 করে অতিরিক্ত টাকা 300 ইউনিটের জন্য দেব। আমরা 25 লক্ষ বাড়ি বানাবো। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এই চোর তৃণমূল লুট করেছে, গরিব বাড়ি পায়নি। মোদিজি 30,000 কোটি টাকা দিয়েছেন, তার লোক ধর্ম পালন করে 40 লক্ষ বাড়ির জন্য। আপনারা পাননি। রেজিনগর, বেলডাঙ্গার, সাগরদিঘির চোর তৃণমূলের প্রধানরা বাড়িগুলো বিক্রি করেছে, গরিবের বাড়ির টাকা পাইয়ে দেয়নি। নিজেদের গোয়াল ঘর, ফিশারির ঘর, অবৈধ ঘর, 3 তলা পাকা বাড়ির মালিকও বাড়ি নিয়ে নিয়েছে। 25 লক্ষ নতুন আবাস ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে। নলে জল, জল জীবন মিশনে আমরা দেব। আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয়
গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 টাকা দিল্লির সাথে আরো 3,000 টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত 200 টাকা কুইন্টালে আমরা দেব। রেজিনগর নওদাতে পেঁয়াজের জন্য হিমঘর স্থাপন, সেচের ব্যবস্থা করা এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আজকেই আমি ঘোষণা করেছি আরো ডাক্তার আসবে। আপনাদের আরো বেশি করে নিউরোসার্জন, কার্ডিয়াক, নেফ্রোলজি 4টে বিভাগে 80টা বেড, 10টা আরো আইসিসিউ আজকে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ঘোষণা করেছি। গঙ্গা ভাঙন আমরা রুখব। 3600 কোটি টাকার প্রপোজাল মালদা মুর্শিদাবাদে আমরা ভারত সরকারকে দিয়েছি, যার মধ্যে মুর্শিদাবাদে 2500 কোটি টাকা পাবেন। এই জেলায় আর একটি নতুন জেলা, আরো মহিলা কলেজ, আরো ফায়ার ব্রিগেড স্টেশন, আরো নতুন পুরসভা, আরো নতুন মহিলা থানা আমরা চালু করব। নারী সুরক্ষা আমাদের অগ্রাধিকার। আপনারা জানেন গ্রামে গ্রামে চোলাই মদের ঠেক, নেশা, মাদক দ্রব্য এবং বিশেষ করে বাংলাদেশ বর্ডার এলাকা উন্মুক্ত রাখার জন্য গোটা পরিবেশ নষ্ট করে দিয়েছে বিগত 15 বছর ধরে যে সরকার ছিল। এই সরকার শুধু আগুন লাগানোর কাজ করেছে। বেলডাঙ্গায় আগুন, রেজিনগরে রেল স্টেশনে আগুন, ধুলিয়ানে আগুন, শক্তিপুরে আগুন, শামসেরগঞ্জে আগুন, নিমতিতাতে আগুন, ঔরঙ্গাবাদে আগুন। আগুন লাগানো ছাড়া কোনো কাজ করেনি। আমাদের মুসলিম বহুল এই জেলা। আমি তৃণমূলের হয়ে যারা ভোট করেন তাদের কাছে জানতে চাই, 19 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগুন লাগিয়েছিল কেন? না সিএএ আইন নাকি এনআরসি, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। হাজারদুয়ারি পোড়ানো হয়েছিল, বেলডাঙ্গা রেজিনগর স্টেশন জ্বালানো হয়েছিল। সিএএ বন্ধু চালু হয়েছে, কার নাগরিকত্ব গেছে? কাকে আমরা তাড়িয়েছি? আজ এই প্রশ্ন করার টাইম এসেছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আগের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি একবার নয় একবার 21-এ নন্দীগ্রামে হেরেছেন, 26-এ ভবানীপুরেও আমার কাছে হেরেছেন। তিনি বলেছিলেন না আমার জীবন থাকতেও ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লাগু করতে দেব না। তিনি লাগু করে দিয়ে গেছেন উম্মিদ পোর্টাল। অনেকে পোর্টাল আপলোড করতে পারেননি। আপনাদের ওয়াকফ প্রপার্টি অনেক জায়গায় মমতা ব্যানার্জির জন্য আজকে খাস হয়ে গেছে। আগুন লাগিয়েছিলেন সেদিনও আগুন লাগিয়েছিলেন। জঙ্গিপুরে আপনার প্রচারকরা এসে উস্কে দিয়ে গেছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস, বেদবনা, জাফরাবাদের 10টা গ্রাম, আজকে চারিদিকে অশান্তি, গরিব মানুষের ক্ষতি হয়েছে। আজকে এই জেলার উন্নয়নের কথা আপনি বলেননি। আজকে সারাদিন দুপুরের পর থেকে আপনার জেলার উন্নয়নের কথা আমরা বলেছি, উন্নয়নের কথা ভেবেছি। দল না দেখে, ধর্ম না দেখে, সম্প্রদায় না দেখে আরো শিক্ষা, আরো স্বাস্থ্য, আরো হাতে কাজ, আরো আবাস, আরো পরিশুদ্ধ জল, কৃষকের ফসলের দাম, প্রাণী সম্পদকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এমএসএমই, হর্টিকালচারে আরো কাজ।
আরো 125 দিনের কাজকে জনপ্রিয় করা, আরো নিকাশি খাল খনন, আরো ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, আরো ঐতিহ্য হেরিটেজকে, মুর্শিদাবাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, আরো ইউনিভার্সিটি, রঘুনাথগঞ্জ, রেজিনগর শিল্প তালুকে আরো শিল্প আনা, থানাগুলোতে আরো পুলিশ কর্মচারী, স্বাস্থ্য কেন্দ্রে আরো ডাক্তার নার্স, স্কুলগুলোতে কলেজগুলোতে আরো শিক্ষক অধ্যাপক, এই কথাই সারাদিন আমরা বলেছি। আজকে যারা বলেছিল বিজেপি এলে মুসলিমরা নাকি থাকতে পারবে না, 2 মাস 1 দিন হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী কাকে থাকতে দিইনি, নাম বলুন বন্ধু। বলেছিলেন দাঙ্গা হবে, বলেছিলেন প্রার্থনা বন্ধ করে দেবে, বলেছিলেন আমাদের ধর্ম পালন করতে দেবে না, বলেছিলেন ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। আমি জানতে চাই তালিকাটা, জানতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের একটাই মন্ত্র বিকাশবাদ, উন্নয়ন। আমাদের নেতা নরেন্দ্র মোদী, আমরা বিকাশ চাই, উন্নয়ন চাই, বিরাসতকে বাঁচাতে চাই, ঐতিহ্যকে বাঁচাতে চাই। তাই গিরিশেশ্বরী মন্দিরকেও আমরা হেরিটেজের মধ্যে এনেছি। আসতে হবে, রাষ্ট্র প্রথম, সংবিধান মানতে হবে। যারা 700 জন বহরমপুর সেন্ট্রাল জেলে ধরে, আমি আমার কমিউনিটির লাখ লাখ লোককে নিয়ে যাব। মলয় মহাজন, মুখ্যমন্ত্রী, এসপি, আপনাদের কত ক্ষমতা আছে? আমার লক্ষ লক্ষ আমার ভাইকে আপনারা জেলে রাখুন, এ কথা সংবিধান স্বীকার করে না। এখানে যিনি জেতার পরে পদত্যাগ করেছেন 2টো জায়গায় জেতার জন্য, উনাকে আমি বলেছি আপনি নির্বাচিত প্রতিনিধি, সংবিধান মেনে উন্নয়নের কথা বলুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। আসুন, আপনারা তো আমাদের ডাকতেন না, আমি তো সব প্রশাসনিক সভায় সব দলের এমপি এমএলএ কে ডাকি, আমি বিধানসভায় সবার কথা শুনি, আমরা সবার জন্য কাজ করি। আমরা লালগোলাতে হসপিটালের কথা বলেছি, ওখানে তো আমাদের এমএলএ নেই। ফরাক্কায় ট্রমা সেন্টারের কথা বলেছি, ওখানে তো আমাদের এমএলএ নেই। আমরা এই জিনিস করি না। 11 কোটির রাজ্যে সুজলাং সুফলাং মলয়জ শীতলাং, গোটা রাজ্যকে সাজানোর কাজ আমাদের করতে হবে। বন্দে মাতরম গাইব না, জাতীয় সঙ্গীত গাইব না, 26শে জানুয়ারি 15ই আগস্ট জাতীয় পতাকা তুলব না, পিএফআই সিমিকে ঢোকাবো, যা খুশি করব, পুলিশ শাটারের নিচে ঢুকবে। এই জিনিস অতীত। সংবিধান মেনে, দেশকে মেনে, রাষ্ট্রবাদকে মেনে আপনিও নাগরিক, আপনার অধিকার আপনি আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে বুঝে নেবেন, এটাই হওয়া উচিত। আমি পার্টির নির্দেশে আজকে বহরমপুরে কোর কমিটির মিটিং করেছি। আমি অবিভক্ত, আমি সম্পূর্ণ মুর্শিদাবাদ জেলার 2টো পুলিশ জেলাকে নিয়ে মিটিং করেছি। সব বিডিও, এসডিও, এডিএম, ডিএম কে নিয়ে উন্নয়নের তালিকা তৈরি করেছি। অগ্রাধিকার দিতে বলেছি রাস্তাঘাট তৈরি। রেজিনগরের শক্তিপুর বহরমপুর রাস্তা খারাপ, ভাকুড়ি থেকে করিমপুর মোড় রাস্তা খারাপ,
রাস্তাগুলোকে সরাতে হবে। আমি আপনাদের কাছে পরিশেষে চাইতে এসেছি, ফলতাতে উপনির্বাচন হয়েছিল, রিনির্বাচন, পুনর্নির্বাচন। আমি ফলতায় গেছিলাম, বলেছিলাম বিজেপি প্রার্থীকে জেতান, স্পেশাল প্যাকেজ পাবেন। ফলতা কি কি পেয়েছে জানেন? স্পেশাল অর্থনৈতিক অঞ্চল হয়েছে, মহিলা কলেজ পেয়েছে, 100 বেডের হসপিটাল আপগ্রেডেশন হবে, ফলতাতে ফায়ার ব্রিগেড স্টেশন করা হয়েছে, ফলতাতে বিশেষ উন্নয়ন প্যাকেজ দেওয়া হচ্ছে। রেজিনগরেও আগামী 2-2.5 মাসের মধ্যে উপনির্বাচন। ভারতীয় জনতা পার্টির 207টা এমএলএ আছে, আমিও দুটোতে জিতেছিলাম। ভবানীপুরে দ্বিতীয়বার মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে, আমার এলাকায় এসে আমাকে হারাতে গেছিল, ওখানকার লোক উনাকে হারিয়ে টাটা বাই বাই করেছে। আমি এবারে উনার এলাকায় উনাকে হারাতে এসেছিলাম, উনাকে হারিয়েছি। নন্দীগ্রামে উপনির্বাচন হবে, ওটা তো আমার উপর ছেড়ে দিন। ওখানে কত ভোটে জিতবো আমি জানি, সীমা নেই, অনেক বড় ভোটে জিতবো। রেজিনগরটা দেবেন তো? দেবেন? দেবেন? একটা নয়, 2টো ব্রিজ দেব, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, যত আবাস লাগিয়ে দেব, যা চাইবেন দেব, দুহাত ভরে দেব। সরকার বিজেপির থাকবে, 207 এমএলএ, 8 করবেন, নন্দীগ্রাম জিতে 8 হবে, 9 করবেন না 8-এ রাখবেন, রেজিনগরের উপর নির্ভর করবে। কাকে পাঠাবেন? ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ বলবে, না উন্নয়ন চাইবেন? উন্নয়ন যদি চান, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সোলার আলো, আরো স্কুল, আরো কলেজ, আরো রাস্তা, আরো ব্রিজ, ঘরে ঘরে নলে জল, কৃষকের অধিকার, পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরবে, তার স্ত্রী কন্যার পুত্রর সঙ্গে বাড়িতে থাকবে, বাবা মা সেবা করবে। যদি চান পদ্ম ফোটাতে হবে, দেবেন তো? দেবেন? দেবেন? কথা দিচ্ছেন? ফলতা কথা দিয়েছিল, কথা রেখেছে। আর রেজিনগরের নির্বাচন এই টিম করবে, পুরো টিম করবে। আর আমি তো থাকবই, আমি তো থাকবই। আমি চিনি রেজিনগরের মাটি। আমি আগস্ট মাসে আবার শক্তিপুরে আসব। এর আগে আমার একটা সভা ছিল শক্তিপুরে, সাকারব সরকার সভাপতি ছিলেন, আমার মাইক খোলা হয়েছিল, আমি ভুলিনি, আমাকে লিখে রাখতে হয় না, আমার এখানে সব থাকে। মাইক খোলা হয়েছিল, মাঠ দেয়নি, রেলের মাঠে সভা করেছি ঝুঁকি নিয়ে, পাশ দিয়েই রেল যাচ্ছিল, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয়েছে। আমি ভুলিনি, আগস্ট মাসে আসছি শক্তিপুরে, দুহাত ভরে দেব। রেজিনগরটা চাই, 8 এমএলএ দিয়েছেন, 9 জন চাই, যা চাইবেন পাবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কথা দিচ্ছেন তো? দম্ভটা ভাঙতে হবে, অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার, কার দম্ভ আমি আর বললাম না, সমাজদার কা ইশারাই কাফি। অনেক সময় নাম বললে অনেকে হিরো হয়, নাম বলার দরকার নেই। পদ্ম ফুটবে, পদ্ম ফুটবে। শান্তি, উন্নয়ন, প্রগতি, 3টে ইস্যুতে ভোট করুন। 2 মাসের সরকারে কি হিন্দু কি মুসলমান সবাই ভালো আছেন তো? আরো ভালো থাকবেন। 6-8 মাস আরো দিন, একটু টাইম লাগবে। আর নারী শিশু কন্যাদের উপর অত্যাচার এ ব্যাধিতে পরিণত হয়েছে।
এ ব্যাধিকে কি করে মুক্ত করতে হয় আপনাদের বন্ধু শুভেন্দু জানে। ভরসা রাখুন, থানায় থানায় মহিলা হেল্প ডেস্ক, দুর্গা স্কোয়াড, আপনারা বারুইপুরে পুলিশের ভূমিকা, পুলিশ মন্ত্রীর ভূমিকা দেখেছেন, আরো দেখতে পাবেন। আজকেই বলে গেছি, যত পুরনো কেস আছে, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয়ে থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিটেড করুন। এফআইআর যদি না হয় এফআইআর করুন। যদি শিশুকন্যা হয় পস্কো লাগান। ছাড়া হবে না কাউকে। আমি কথা দিয়ে গেলাম, আমার মা দুর্গারা, আমার বোনেরা, স্বামী বিবেকানন্দের মাটি, মা শারদামণির মাটি, এই মাটিতে আপনারা যে বিরাট প্রত্যাশা নিয়ে মোদিজির আশীর্বাদ ধন্য এই সরকার করেছে, আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সাথে আছে। সবটা ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে এত পচন, এত ভাইস, এত সামাজিক দূষণ, এত বেআইনি নেশার জায়গা, এত পলিউটেড করে রেখে গেছে আগের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূলের সরকার। একটু আমাকে সময় দিন, সহযোগিতা করুন, করে দেখাবো, করে দেখাবো, করে দেখাবো। বারুইপুরের ওই ছোট্ট একরত্তি বাড়ির পরিবারের লোকেরা, তারাও সংখ্যালঘু। আমি ফোন করে কথা বলা, দেখাও করেছি। আগামীকাল তাদের বাড়িতেও যাব। তারা আমার উপর আস্থা রেখেছেন। বাকিরাও রাখুন, ফল হাতে নাতে পাবেন। কথা আর বাড়াবো না, 7টা বাজে, বাড়ি আপনাদের ফিরতে হবে। সকাল থেকে প্রচুর বৃষ্টি, রাতেও হতে পারে বর্ষাকাল, আপনাদের মনে হয় জলও দিতে পারেনি। ধীরে ধীরে ফিরবেন, সাবধানে ফিরবেন। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুর্শিদাবাদে এসেছিলাম। বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে যে ভালোবাসা দিলেন, যে স্নেহ দিলেন, যে আতিথেয়তা পেয়েছি, চির ঋণী থাকলাম। এই ঋণ উন্নয়ন দিয়ে পরিশোধ করব। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, জয় জয় শ্রীরাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.